অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं জ্ঞান তস্मै শ্রীগুরবে নমো নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্নযতি স্বামিতি নামিনে। নমো আচার্যপাদায় দৈন্যভূষণমুকুটমনে গুরুকরুণামূর্তয়ে ক্ষমাদরিজ শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তিকুসুমশ্রমণায় বিষ্ণুপাদায় দেবায় কৃপাবিদয়ে নমো নমঃ। শ্রীগৌরীকরুণামূর্তিং কৃপাপূর্ণকলেবরং শ্রীভক্তিকুসুমং বন্দে রাধাকুঞ্জনিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে। বন্দে বৃন্দাবন গুরুকৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে। রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরং বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়েব ছ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আজ লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনারা সবাই অবগত আছেন যে সকাল ৮ ঘটিকায় লাইভে আসার কথা। একটু বিশেষ কারণে আজ একটু দেরি হয়ে গেছে। তথাপি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন
এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার জন্য আমি আপনাদের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রতিদিন সকালবেলার যে নির্ধারিত আয়োজন, সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে একটি শ্লোক নিয়ে আলোচনা করা। তো আমরা বিগত দুদিন অর্জুন বিষাদ যুগের প্রথম এবং দ্বিতীয় নং শ্লোকটি থেকে আস্বাদন করেছি। আজ আমরা তৃতীয় শ্লোকটি আস্বাদন করব। সেটা হচ্ছে অর্জুন বিষাদ যুগের তৃতীয় নং শ্লোক। সঞ্জয় এই শ্লোকটি বলেছেন, পশ্যয়েতাম পাণ্ডুপুত্রানাম আচার্যম মহতিম চমুম বুড়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। সঞ্জয় উবাচ পশ্য এতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আমরা গত দুদিন আস্বাদন করেছিলাম, ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে এই ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে জিজ্ঞেস করেছিলেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল, সেই শ্লোকটির আঙ্গিকে সঞ্জয় দ্বিতীয় নং শ্লোক থেকে উত্তর প্রদান করছেন। আমরা দেখতে পাই সঞ্জয় ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোকটির উত্তরে ধৃতরাষ্ট্রকে সমস্ত তত্ত্ব বিস্তারিতভাবে আস্বাদন করাচ্ছে। তো এই যে সঞ্জয় তৃতীয় শ্লোকে বলছে পশ্য এতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম বুড়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো পশ্য এতাম, পশ্য শব্দটির অর্থ কি? দেখুন। এতাম, এতাম শব্দটির অর্থ হচ্ছে এই। পশ্য এতাম, তারপর পাণ্ডুপুত্রানাম, পাণ্ডুপুত্রগণের। এতাম, এতাম শব্দটির অর্থ এই। আচার্য, হে আচার্য। মহতিম চমুম, মহতিম অর্থাৎ বিশাল। মহতিম শব্দটির অর্থ হচ্ছে বিশাল। চমুম, চমুম শব্দটির অর্থ হচ্ছে সেনা, সেনাকে। ভূরাম, তো এখানে বুড়াম দ্রুপদপুত্রেণ, বুড়াম শব্দটি দ্বারা বোঝানো হয়েছে বুজ্জকারে স্থাপিত দ্রুপদ পুত্রেণ। তো দ্রুপদ পুত্রেণ, দ্রুপদ রাজার পুত্রকে বোঝানো হয়েছে, অর্থাৎ দ্রুপদ রাজার পুত্রকে দৃষ্টদ্যুম্ন, পাঞ্চালীর ভাই, সেই দৃষ্টদ্যুম্ন কর্তৃক দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। দৃষ্টদ্যুম্ন কর্তৃক যে বুহ সাজানো হয়েছে, ধীমতা, ধীমতার অর্থ হচ্ছে বুদ্ধিমান, শিষ্যেন শিষ্য। তো এই শ্লোকটিকে আমরা যদি আবার উচ্চারণ করি, পশ্যয়েতাম পাণ্ডুপুত্রানাম
আচার্য মহতীম চমুম ভূরাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। সঞ্জয় বলছেন, কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে বলছেন, ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। কার কথাগুলো জানাচ্ছেন? দ্বিতীয় শ্লোকে আমরা দেখতে পাই দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়েছিল। আমরা আস্বাদন করেছিলাম গতকাল ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর সাপেক্ষে সঞ্জয় দ্বিতীয় শ্লোকটি শুরু করেছিল, আর সেই দ্বিতীয় শ্লোকটি আস্বাদন করতে আমরা আস্বাদন করেছিলাম দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিল। তো দুর্যোধন প্রথম কেন দ্রোণাচার্যের নিকটে গিয়েছিল, আমরা সেই বিষয়গুলো গতকাল শ্রবণ করেছি। আমরা তিনটি কারণকে সেখানে ধারণা করেছিলাম। এক নম্বর কারণ হচ্ছে নিজ স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়েছিলেন। ব্যবহারিক দিক থেকে গুরু সুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকটে যাওয়ার প্রয়োজন ছিল। যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়াটা অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এই তিনটি বিশেষ কারণকে আমরা অনুমান করেছিলাম দ্রোণাচার্যের নিকটে দুর্যোধন যাওয়ার পশ্চাতে। আমরা গতকাল সেই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়েছিলেন, এই বিষয়টি আমরা বিস্তারিত শ্রবণ করেছিলাম। তো আজ যে আমরা শ্রবণ করছি দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে কি কথা বললেন। দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গতকাল শ্লোকে আমরা দেখতে পেয়েছি গিয়েছেন। আজ আমরা শ্রবণ করব এবং নিরীক্ষণ করব সেই জায়গায় গিয়ে, অর্থাৎ দ্রোণাচার্যের নিকটে গিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে কি বললেন। তো কি বলছেন? পশ্যয়তাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতীম চমুম ভূরাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বলছেন, হে আচার্যদেব, আপনার ধীমান দ্রুপদ পুত্র, যে আপনার ধীমান শিষ্য, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত ব্যূহে অবস্থিত এই বিশাল সৈন্যবাহিনীকে আপনি লক্ষ্য করুন। দেখুন, দুর্যোধন এই কথাগুলো দ্রোণাচার্যকে বলছেন, আর সঞ্জয় ব্যাসদেবের নিকট থেকে যে দিব্য দৃষ্টি পেলেন সেই দিব্য দৃষ্টির দ্বারা কুরু রাজসভাতে বসে নিরীক্ষণ করে ধৃতরাষ্ট্রকে আপডেট জানাচ্ছেন। দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে বলছেন, হে আচার্যদেব, যেহেতু দ্রোণাচার্য তার শিক্ষাগুরু, হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য, আপনার ধীমান শিষ্য, ধীমান শব্দের অর্থ কি? বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ। ধীমান শব্দটির অর্থ অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ। হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত ব্যূহে অবস্থিত এই বিশাল সৈন্যবাহিনীকে আপনি লক্ষ্য করুন। তো হে আচার্যদেব,
এখানে আচার্য দ্রোণাচার্যকে সম্বোধন করা হয়েছে। দ্রোণকে আচার্য বলে সম্বোধন করায় দুর্যোধনের এই ভাব প্রকটিত হয়ে ওঠে যে আপনি সকলের অর্থাৎ কৌরব এবং পাণ্ডব উভয়েরই গুরুদেব, শস্ত্রবিদ্যা শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি সকলেরই গুরু, তাই আপনার কারুর প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। আপনি যেহেতু সবার গুরু, সবাইকে অস্ত্র শিক্ষা প্রদান করেছেন, কাজে আপনি পাণ্ডবদেরও আপনি শিক্ষাগুরু, তাই আপনার কারো প্রতি বিদ্বেষ করা উচিত নয়, আপনার কারো প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। এখানে আচার্য দ্বারা দুর্যোধন বুঝাতে চাচ্ছেন আপনি সকলের অর্থাৎ কৌরব এবং পাণ্ডব উভয়েরই গুরুদেব। আপনি অস্ত্র শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি যেহেতু সকলেরই গুরু, তাই আপনার কারো প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। তারপর আমরা যে পদ দেখতে পাই, তবসি সেন ধীমতা। ভক্তবৃন্দ ভালো করে লক্ষ্য করুন, একেবারে প্রতিটি শব্দকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, প্রতিটি পদকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। কেন এই শ্লোকটি আসলো, কোন শ্লোকটির পর কোন শ্লোকটি, এই শ্লোকের সঙ্গে পূর্ব শ্লোকের কি সম্বন্ধ রয়েছে, এগুলো বিস্তারিত কিন্তু আমরা শ্রবণ করছি। এইভাবে যদি আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে শ্রবণ করতে পারি, আমি বিশ্বাস করি যারা এই লাইভ অনুষ্ঠানটি প্রতিদিন শ্রবণ করবেন, গীতার উপর তাদের একটা বিশাল দক্ষতা চলে আসবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার উপর একটা পূর্ণভাবে জ্ঞান আপনারা লাভ করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরে একটা চমৎকার জ্ঞান আপনাদের হৃদয় মাঝে লাভ হবে যদি প্রতিদিন সেটা শ্রবণ করতে পারেন। আমিও যদি গুরু গৌরাঙ্গের কৃপায় আসতে পারি প্রতিদিন লাইভে। তবশী সেনধীমতা, এই পদটি প্রয়োগ করায় দুর্যোধনের এই মনোভাব প্রকটিত হয় যে আপনি এত সরল যে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে যে ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি অস্ত্রবিদ্যা শিখিয়েছেন। অপরপক্ষে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন এতই চতুর যে সে আপনাকে হত্যা করার জন্যই আপনার নিকট থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছে। তবশী সেনধীমতা, এখানে দুর্যোধন মূলত দ্রোণাচার্যের নিকটে গিয়ে প্রতিপক্ষের যারা আছে তাদের সবার নামে নানা মন্তব্য করে দ্রোণাচার্যের হৃদয়কে বিষিয়ে তুলতে চাচ্ছে। তো কে সেই দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন, আমরা তার সম্পর্কে একটু জেনে নেব। ধৃষ্টদ্যুম্ন হচ্ছে দ্রুপদ রাজকুমার, রাজা দ্রুপদের পুত্র। আপনারা সবাই জানেন অস্ত্রগুরু শিক্ষাগুরু দ্রোণাচার্য এবং রাজা দ্রুপদ ওরা অন্তরঙ্গ বন্ধু ছিলেন, কিন্তু এক সময় তাদের সম্পর্কের অবনতি হয়ে যায়। একটা গাভী চাইতে গিয়েছিলেন, তাতেও গাভী তো দ্রুপদ রাজা দেননি, বন্ধুত্বটাও স্বীকার করেননি তিনি যখন রাজা হয়ে গিয়েছিলেন। এরকম আমরা জগতে অনেককেই দেখতে পাই, ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকে, কিন্তু এক বন্ধু যখন উপরে চলে যায়, বিশেষ করে ধন সম্পদের মালিক হয়ে যায়, জাগতিক দিক থেকে সে যদি অনেকটাই উপরে চলে যায়, তখন অপর বন্ধুকে পরিচয় প্রদান করতে পর্যন্ত লজ্জাবোধ করে থাকে, কুণ্ঠিত হয়। আমরা দেখতে পাই দ্রোণাচার্য এবং দ্রুপদ রাজা অন্তরঙ্গ সখা ছিলেন, বন্ধু ছিলেন, মিত্র ছিলেন, কিন্তু তিনি রাজা হওয়ার পর দ্রুপদ
সেই বন্ধুত্বকে স্বীকার করেননি। রাজসভাতে অস্বীকার করে অপমান করেছেন দ্রোণাচার্যকে। তো সেই অপমানের শাস্তি দেওয়ার নিমিত্তে, প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত দ্রোণাচার্য কি করলেন, সুযোগ খুঁজতে লাগলেন। পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ শিষ্য তৈরি করতে চাইলেন এবং তাদেরকে দিয়ে রাজ্য আক্রমণ করিয়ে দ্রুপদকে বন্দী করার জন্য সচেষ্ট হলেন। আর সেই জন্যই তিনি পাণ্ডুপুত্রদের খুঁজে নিয়েছিলেন, অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর বানিয়েছিলেন। আর এদিকে দ্রুপদ পুত্র দ্রোণাচার্যকে হত্যা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য পুত্র কামনা করলেন, যজ্ঞ করে পুত্র কামনা করলেন। আর সেই পুত্রটাই হচ্ছে দৃষ্টদ্যুম্ন, যে দৃষ্টদ্যুম্নের জন্মই হয়েছে দ্রোণাচার্যকে বধ করার জন্য। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সনাতন ধর্মের হিন্দু সমাজের লোক আমরা যারা আছি, আমাদের যদি রামায়ণ এবং মহাভারতের সঙ্গে একটু সম্পর্ক না থাকে, আমরা গীতাও বুঝবো না, ভাগবত বুঝবো না। ভালো করে বুঝতে হবে, মহাভারতটা না পড়লে কিছুই বোঝা যাবে না। মহাভারত আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। আপনি গীতাই পড়েন আর ভাগবতী পড়েন, আপনার যদি মহাভারতের সঙ্গে সম্পর্ক না থাকে আপনি কিছুই বুঝবেন না। মহাভারতের সঙ্গে আমাদের বিশাল একটা সম্পর্ক রয়েছে। মহাভারত এমন একটি গ্রন্থ, জীবনের এমন কোনো দিক নেই যে মহাভারতে নেই, সমস্ত দিক তুলে ধরা হয়েছে। এই জন্য মহাভারতটা আমাদের প্রত্যেককেই পড়তে হবে। তবে সিরিয়াল দেখে মহাভারতকে নিরূপণ করলে হবে না। সিরিয়ালে অনেক কিছুকে বিকৃত করা হয়েছে, শাস্ত্রের সঠিক তত্ত্ব বিকৃত করে মনোরঞ্জনের জন্য অনেক কিছু নতুন করে অ্যাড করা হয়েছে। মহাভারতটা পড়তে আমি সাজেস্ট করব সবাইকে, সময় পেলে অবশ্যই মহাভারতটা পড়বেন। তবে এইখানে মহাভারত আপনি এই যে কাব্য ছন্দে যেটা পাওয়া যায়, যেটাকে বলে পয়ার ছন্দ, বাজারে যে 500-600 টাকা দিয়ে মহাভারত যেটা পয়ার ছন্দে, এটা পড়লে অনেক কিছুই আপনি ভুল শিখবেন। কারণ মহাভারত সংস্কৃতে, যেটা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচনা করেছেন, সেই সংস্কৃত মহাভারত আমাদের সংগ্রহ করে পড়তে হবে। মহাভারতটা যদি আমরা না জানি, আমরা গীতা ভালো করে বুঝতে পারবো না, ভাগবত ভালো করে বুঝতে পারবো না, শ্রীমদ্ ভাগবত, মহাভারত না পড়লে কিছুই বুঝতে পারবো না, গীতা কিছুই বুঝবো না। কারণ এই গীতা এবং ভাগবতের সঙ্গে আষ্টে পৃষ্ঠভাবে জড়িত হচ্ছে মহাভারত। মহাভারত থেকেই তো গীতা আসছে। এই জন্য মহাভারতটা আমাদের অবশ্যই পড়া উচিত এবং মহাভারতে জীবনের সমস্ত দিককে পুঙ্খানুপুঙ্খভাবে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। দেখুন এখানে দ্রোণাচার্য, তিনি যদিও আচার্য মানে তো শিক্ষক, কিন্তু তিনি কিন্তু নিজের স্বার্থের জন্যই, মূলত নিজের স্বার্থের জন্যই এবং নিজের ইচ্ছেকে পূরণ করার জন্যই কিন্তু শিক্ষা দিয়েছেন শিষ্যদেরকে, অর্জুনকে এবং আরও যারা আছেন, যাদেরকে তিনি অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন কুরুবংশের। একটাই কারণ, যে শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পর যেন দ্রুপদ রাজাকে শায়েস্তা করা যায়, আক্রমণ করা যায়, এবং সেটা তিনি করেছিলেন, তাকে বন্দিও করেছিলেন। আর সেই প্রতিশোধের স্পৃহাতে দ্রুপদ রাজা দৃষ্টদ্যুম্নের জন্ম দিয়েছিলেন দ্রোণাচার্যকে বধ করার জন্য। দেখুন, আপনজন যখন শত্রু হয়ে যায় তখন সেই শত্রু দ্বিগুণ শত্রুতে রূপান্তরিত হয়। রাজা দ্রুপদ এবং দ্রোণাচার্য এতটাই অন্তরঙ্গ মিত্র ছিলেন, এতটাই কাছের জন ছিলেন, কিন্তু আজ তারা দুজন
একে অপরের বিশাল শত্রু, অহীনকুল সম্পর্ক তাদের মাঝে। একজন আরেকজনকে বধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই জন্য দ্রুপদ রাজা ধৃষ্টদ্যুম্নকে জন্ম দিয়েছিলেন। জন্মের পর থেকেই তাকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করতে চেয়েছিলেন, যেন সেই ধৃষ্টদ্যুম্ন অপমানের প্রতিশোধ নিতে পারে, দ্রোণাচার্যকে বধ করতে পারে। কিন্তু আশ্চর্য দেখুন, সেই দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন যে দ্রোণাচার্যকে বধ করবে বা বধ করার প্রতিজ্ঞা নিয়েই তাকে জন্ম দেয়া হয়েছে, এই তত্ত্বটা কিন্তু দ্রোণাচার্য জানতেন। জানার পরও দ্রোণাচার্য সেই দ্রুপদের পুত্রকে কি করলেন? শিষ্যত্বে গ্রহণ করলেন, শিক্ষা প্রদান করলেন। এখানেই দ্রোণাচার্যের উদার মানসিকতার পরিচয় পেয়েছে। এবং তিনি যে একজন শিক্ষক, শিক্ষকের কর্তব্য হচ্ছে শত্রু মিত্র সেটা বিচার করা নয়, সবাইকে শিক্ষা দেওয়া। এই জায়গাটি তার এই ভাবটা প্রকাশ পেয়েছে। তিনি জানতেন যে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করবে, তাকে বধ করার জন্যই তার জন্ম হয়েছে। তথাপি তিনি ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা প্রদান করলেন। আর এই শিক্ষা দেওয়াটাকে বুকার দৃষ্টিতে দেখছে দুর্যোধন। তাই এই শ্লোকে তব শিষ্যেন ধীমতা, এই পদটিকে প্রয়োগ করেছে দুর্যোধন। তব শিষ্যেন ধীমতা, এই পদটি প্রয়োগ করার অর্থ হচ্ছে, বা এই পদটি প্রয়োগ করার কারণে দুর্যোধনের এরকম একটা মানসিকতা প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে আপনি একেবারে সরল। এই কথাটা কাকে বলছে? দ্রোণাচার্যকে বলছে। কিভাবে আপনি সরল? আরে আপনাকে যে হত্যা করার জন্য সর্বদা তৎপর, সেই দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনাকে হত্যা করার জন্যই সে জন্ম নিয়েছে। যজ্ঞ করেছে দ্রুপদ রাজা, পুত্র লাভ করতে চাচ্ছে, আপনাকে যেন বধ করা যায়। আর আপনি সেই ঘটনা জেনে সেই পুত্রকে আপনি অস্ত্র শিক্ষা প্রদান করলেন, যে অস্ত্র আপনারই বুকে বিদ্ধ হবে, যে তীর আপনার বুকে বিদ্ধ হবে, যে তলোয়ার দ্বারা আপনারই শরীর থেকে রুধির ঝরবে। আপনি সেই তত্ত্ব অবগত হয়েও আপনি দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নকে আপনি অস্ত্র শিক্ষা প্রদান করলেন। আপনার মতো সরল আর কেউ হতে পারে না। তব শিষ্যেন ধীমতা, কিন্তু আপনার শিষ্য হয়ে সেই ধৃষ্টদ্যুম্ন কতটা চতুর, কতটা চালাক, আপনি কি সেটা লক্ষ্য করেছেন? তব শিষ্যেন ধীমতা, এই পদটি দ্বারা দুর্যোধন বুঝাতে চাচ্ছে আপনি খুবই সরল, আপনাকে হত্যা করার জন্য ধৃষ্টদ্যুম্ন জন্ম নিয়েছে, আর আপনি তাকেই আপনি অস্ত্রবিদ্যা শিখিয়েছেন। অপরপক্ষে আপনার শিষ্য দেখুন কতটা চতুর, কতটা চালাক, সে আপনাকে হত্যা করার জন্য আপনার নিকট থেকেই অস্ত্রবিদ্যার কৌশল আয়ত্ত করেছে। এই জন্য এই শ্লোকটিতে তব শিষ্যেন ধীমতা, এই পদটি কেন ব্যবহার করা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানালে উপকৃত হব। আমি যে শ্লোকগুলোকে আস্বাদন করছি এবং প্রতিটা শব্দকে আমি চেষ্টা করছি ভেঙ্গে ভেঙ্গে বলার, এবং প্রতিটা পদকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। কোথা থেকে সূত্র ধরে এগুলো আসলো এটাও বলার চেষ্টা করছি। আপনারা ঠিক মতো বুঝতে পারছেন কিনা, কিংবা এই আস্বাদন করতে গিয়ে কোনো প্রশ্ন হৃদয় মাঝে উদিত হচ্ছে কিনা। তবে অবশ্যই শ্লোকের উপর বিষয়ভিত্তিক প্রশ্ন হতে হবে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তাহলে আমি আলোচনা করতে আরেকটু উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করুন আমাকে। তব শিষ্যেন ধীমতা এখানে বলা হয়েছে। তো আমরা এটা নিশ্চয়ই ক্লিয়ার হলাম কেন এই শ্লোকে এই পদ ব্যবহার করা হয়েছে, তব শিষ্যেন ধীমতা। তো আমরা আস্বাদন করলাম পশ্যয়েতাম পাণ্ডুপুত্রানাম, পশ্যয়েতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম বুড়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা।
তো দ্রুপদ পুত্রেণ, দ্রুপদ পুত্রেণ এই পদটা কেন এই শ্লোকে ব্যবহার হলো? দ্রুপদ পুত্রেণ কেন ব্যবহার হলো? এই পদটি বলার উদ্দেশ্য হচ্ছে, কেন বলা হয়েছে তার উদ্দেশ্যটা হচ্ছে, আপনাকে বধ করার উদ্দেশ্যে রাজা দ্রুপদ, কে বলছে এটা? দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন। আপনাকে বধ করার উদ্দেশ্যেই রাজা দ্রুপদ জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় একটা যজ্ঞ করেছিলেন। এই যে আমি আগে একটা ঘটনা বললাম যে দ্রোণাচার্য এবং দ্রুপদের মাঝে বন্ধুত্ব ছিল, তারপর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? স্বার্থের জন্য নষ্ট হয়ে গিয়েছিল। দ্রুপদ যখন রাজা হয়ে গিয়েছিলেন তখন আর দ্রোণাচার্যকে তিনি স্বীকার করেননি। হ্যাঁ, একটা গাভী চাইতে গিয়েছিলেন, কারণ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দুধ খেতে চায়, কিন্তু গাভীটা পর্যন্ত দেন নাই। আঠার গুল করে, হ্যাঁ, আঠাকে গুলে সর্বদা অশ্বত্থামাকে খাইয়ে দিয়েছেন, কারণ সহপাঠী যারা তারা যখন দুধ খেয়ে আসে মুখে তো লেগে থাকে, তাই আঠার গুল খাইয়ে দুধের পরিবর্তে আঠার গুল খাইয়ে দিয়েছেন এবং ভিতরে ভিতরে সেই অপমানকে ক্রোধে রূপান্তরিত করেছেন, অপমানের জবাব দেওয়ার জন্য তৈরি করেছিলেন। তো সেই অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যকে বধ করার নিমিত্তে রাজা দ্রুপদ একটা যজ্ঞ করেছিলেন। কেন? পুত্র সন্তান লাভ করবেন। তো সেই যজ্ঞে জাজ এবং উপজাজ নামক দুজন ব্রাহ্মণের সহায়তা নিয়েছিলেন। এখানে দ্রুপদ মহারাজ পুত্র লাভের জন্য যে যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে দুজন ব্রাহ্মণের সহায়তা নিয়েছিলেন। তাদের নাম কি? একজনের নাম হচ্ছে জাজ আর একজনের নাম হচ্ছে উপজাজ। জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন। তাতে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। ওই যজ্ঞের কারণেই ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। সেই দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি রূপে দণ্ডায়মান। দেখুন কিভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে দুর্যোধন, কিভাবে দুর্যোধন দ্রোণাচার্যকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করে, প্রতিপক্ষের প্রতি মনটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে নিজের স্বার্থের জন্য। দুর্যোধন কিভাবে চেষ্টা করছে দেখুন। বাক্যই আসল। এই জগতের বুকে যত কিছু সম্পাদিত হয়েছে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কেবলমাত্র বাক্য দ্বারা। এই জন্য অনেক বুঝে কথা বলতে হবে। আপনার এই কথা দ্বারা বিশ্বকে আপনি জয় করতে পারবেন। ভগবান কথার মাঝে এমন শক্তি দিয়ে দিয়েছেন, কথার মাঝে এমন মধু ঝরে পড়ে, এই মধুর মিষ্টতায় সবাইকে ভুলিয়ে রাখা সম্ভব। এই জন্য অনেক বুঝে কথা বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট কথা বলাটা। চাণক্য পণ্ডিত বলেছিলেন সর্বদা মিঠে মিঠে কথা বলবে। কথার মাধ্যমেই মানুষকে বশীভূত করা যায়। আপনার গৃহে কেউ গিয়েছে, আপনি তাকে অনেক খাবার দাবার দিয়েছেন, আপনি বিভিন্ন আইটেম দ্বারা তাকে খাবার দাবার দিয়েছেন, কিন্তু খাবার দাবার দিয়ে আপনি যদি তাকে একটা কটু কথা বলে দেন, তাহলে আপনার প্রতি কি সে সন্তুষ্ট থাকবে? অবশ্যই নয়। এই জন্য কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার গৃহে কেউ গিয়েছে, আপনি যদি তাকে ভালো খাবার নাও দিতে পারেন, কিন্তু আপনি মুখ দ্বারা তাকে সন্তুষ্ট করতে পারেন। এই জন্য সবার সঙ্গে আমাদের ভালো আচরণ করা উচিত। আমরা যদি সবসময় হেসে হেসে কথা বলতে পারি, তাহলে দেখবেন কেউ যদি আপনাকে খারাপ কথাও বলতে চায়, আপনার হাসিমাখা মুখটা দেখে তার আর ইচ্ছে হবে না আপনার সঙ্গে খারাপ আচরণ করার। এটা একটা বিশাল আর্ট, হেসে হেসে কথা বলা। এটা কিন্তু একটা বিশাল আর্ট। আমাদের সমাজে এই গুণটার অনেকের মাঝে অভাব রয়েছে, যে ভালোভাবে কথা বলা, ভালো আচরণ করা। দেখা যাচ্ছে আমরা একজনের সঙ্গে কোনো কারণে অভিমান করেছি, রাগ করেছি, কিন্তু আরেকজন যখন এসে আমাদের সঙ্গে কথা বলায়, আমাদের এই রাগটা ওর উপরে আমরা বর্তায় করি।
একজনের সঙ্গে আমার কথার কাটাকাটি হয়েছে, মনটা ভালো নেই, কিন্তু আরেকজন যখন আমার সঙ্গে কথা বলতে এসেছে তার তো কোনো দোষ নেই, কিন্তু আমরা এই রাগটা তার উপরে ঢেলে দিই। এই জন্য ওই গুণটা যদি কেউ গ্রহণ করতে পারে, সবসময় সুন্দর করে কথা বলা, গুছিয়ে কথা বলা এবং সর্বদা হেসে হেসে কথা বলা, এই হেসে হেসে কথা বলাটা, এই গুণটা যদি আমরা গ্রহণ করতে পারি, এবং বিশেষ করে মিষ্টি ভাষায় কথা বলা, তবে এটা কাউকে ইমপ্রেস করার জন্য নয় যে আমি তাকে সন্তুষ্ট করার জন্য আমার ভিতরে বিষ আর বাহিরে মধু ঝরে পড়ছে, তাহলে কিন্তু আমি কপট। চেষ্টা করতে হবে ভিতর থেকেই সবসময় মিষ্টিভাবে কথা বলার, সবসময় হেসে হেসে কথা বলার। হাস্যবদন কানা দেখলে হাস্যচন্দ্রবদন দর্শনে হৃদয়ের সমস্ত ক্লেশ কালিমা দূরীভূত হয়ে যায়। আপনা থেকে হৃদয় মাঝে ভালোবাসার বীজ বপন হয়ে যায় এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত হয়ে যায়। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ভালো ব্যবহার করতে, এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা যদি চেষ্টা করি, আমরা কিন্তু সফল হতে পারবো যে কোনো ক্ষেত্রে। আপনি একেবারে ক্লান্ত, কিন্তু কেউ এসে আপনাকে জিজ্ঞেস করলো যে কেমন আছো তুমি, ঠিক সেই মুহূর্তেও যদি আপনি ঠোঁটের কোণে হাসিটা ধরে রাখতে পারেন, তাহলেই বুঝতে হবে আপনি সত্যিকারের একজন মানুষ। আপনি তখনই সত্যিকারের মানুষ বলে বিবেচিত হবেন। এই জন্য নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে যে আমি অফিস থেকে ফিরে আসলাম, সারা শরীর আমার ঘর্মাক্ত, ঠিক তখনও যদি জড়িয়ে ধরে বলি ভালোবাসো, তখনও যদি তুমি বলো ভালোবাসি, তাহলে বুঝতে হবে যে আমার প্রতি তোমার ভালোবাসাটা সর্ব অবস্থাতেই আছে। কিন্তু তখন যদি আমরা বলি ছাড়ো, এখন সারা শরীর ঘেমে আছে, আর ভালোবাসা বলার সুযোগ পাওনি, পরিবেশ পাওনি, অবস্থান পাওনি, তাহলে এটা কেমন ভালোবাসা? এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সংসার জীবনে কেউ যদি এটা প্রয়োগ করতে পারে, দাম্পত্য জীবনে, সংসার জীবনে কখনো তার ঝগড়া হবে না, কখনো মনোমালিন্য হবে না। সর্ব অবস্থাতেই হাসিটা ধরে রাখার, সর্ব অবস্থাতেই যদি আমরা ভালো ব্যবহারটাকে ধরে রাখতে পারি, ভালো ব্যবহার দ্বারা আমরা সবার মনকে জয় করতে আমরা সম্মত হব, সবার মন জয় করতে সমর্থ হব। ভালো ব্যবহার এতটা গুরুত্বপূর্ণ। এই জন্য ভালোবাসা প্রাণ খুলে দিতে হবে, সবাইকে দিতে হবে, ভালোবাসাটা প্রাণ খুলে দিতে হবে। আমরা দিতে কৃপণতা করি, গতকালকেও এই কথাটা বলছিলাম, আমরা অপরকে ভালোবাসা দিতে কৃপণতা করি আর শুধু নিতে চাই। আর বিশেষ করে এই অনলাইনের যুগে প্রকৃত ভালোবাসা পাওয়াটা তো একেবারেই কঠিন, পাওয়াই সম্ভব নয়। তবে একটু চেষ্টা তো করতে পারি ভালোভাবে আচরণ করার। যারা চাকরি করে, শিক্ষকতা করে, তাদের ক্ষেত্রে তো এই বিষয়টা একেবারে বেশি আয়ত্ত করা উচিত। দেখবে আপনার যত স্টুডেন্ট রয়েছে ওরা আপনাকে এতটা ভালোবাসবে, আপনি আদর্শ শিক্ষক হয়ে যাবেন। সবার সঙ্গে যদি আপনি ভালোভাবে কথা বলেন, আসলে কথাটা এতটা গুরুত্বপূর্ণ। কথার মাধ্যমে মানুষকে দাসত্বে পর্যন্ত পরিণত করা যায়, কথার মাধ্যমে। এটা খুব ইম্পর্টেন্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমার সঙ্গে যারা চলে, আমি সবাইকে বলার চেষ্টা করি যে আপনারা সবাই ভালো আচরণ করবেন, এবং আপনারা সবাই কায় মনোবাক্যে, যারা আপনাদের সঙ্গে চলবে তাদের সঙ্গে কায় মনোবাক্যে মিশার চেষ্টা করবেন, এবং বিশেষ করে হেসে হেসে কথা বলার চেষ্টা করবেন। অন্তরে কষ্ট রেখেও ঠোঁটের কোণে যারা হাসি রাখতে পারে, সত্যি তাদের মতো শিল্পী জগতের বুকে আর কেউ নেই। সর্বদা প্রাণ খুলে হাসার চেষ্টা করতে হবে। তাছাড়া মেডিকেল সায়েন্স বলছে হাসির মাধ্যমে অনেক রোগকে ভালো করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের প্রত্যেকের উচিত এই গুণটাকে গ্রহণ করা। এবং সবচেয়ে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমাদের সঙ্গে যারা চলে, বিশেষ করে বন্ধু বান্ধব এবং আমাদের সঙ্গে আরও যে সকল সতীর্থরা থাকে, তাদের সবাইয়ের সঙ্গে আমাদের সৌজন্যমূলক আচরণটা যেন খুবই সুন্দর হয়। কেউ আপনার সঙ্গে একটা দিন চলল, কিন্তু সে চলে যাওয়ার পরও গিয়ে যেন আপনাকে মিস করে, যেন বলে না একটা দিন তার সঙ্গে কাটিয়েছিলাম, এই লোকটা এতটাই ভালো, যে এতটা আচরণ তার ভালো, তার কথাগুলো এতটাই ভালো, এতটাই তার কথাগুলো মনোমুগ্ধকর, আমি তাকে মিস করছি। তাহলে বুঝতে হবে আপনি সফল। আপনার সঙ্গে যে চাকরি করছে, আপনার যে স্টাফ, তারা যেন আপনার অবর্তমানে আপনাকে মিস করে। আপনি কোনো জায়গায় চলে গেলে আপনি কাপড় চোপড় নেড়ে দিয়েছেন, যেন সে তুলে এনে রাখে। এটা কেবল আচরণ দ্বারাই সম্ভব। বিশেষ করে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে আমি যখন হোস্টেলে থেকে পড়াশোনা করতাম, আমার রুমমেট যারা ওরা অতটাই আমাকে ভালোবাসতো, যে এতটা ভালোবাসতো যেটা কল্পনা করা যাবে না। আমার কাপড় চোপড় এগুলো আমি যখন ধুয়ে রোদ্রে শুকিয়ে দিতাম, ওরা সুন্দর করে এনে ভাঁজ করে রেখে দিত, আয়রন করে রেখে দিত। এমনকি আমি প্রাইভেট পড়তে যখন যেতাম, যে নির্ধারিত সময়ে আমাদের হোস্টেলে খাবার দেয়া হতো, আমি যদি এই সময়ে না আসতে পারতাম, ওরা আমার খাবারটা এনে ঠিকভাবে রাখতো। এতটা আমাকে ভালোবাসতো। তার কারণ কি? ভালো আচরণ দ্বারা সব কিছু সম্ভব। আপনাকে বলে করাতে হবে না, ওরা হৃদয়িক টানে এটা করবে। এই জন্য আপনাকে ভালো ব্যবহার করতে হবে। দেখুন, একটু সুন্দর করে কথা বলতে তো টাকা লাগে না, একটু ভালোভাবে আচরণ করতে তো টাকা লাগে না, সৎ চরিত্রের অধিকারী হতে তো টাকা পয়সা কিচ্ছুটি লাগে না, অর্থ ব্যয় করতে হয় না। কিন্তু আমরা এই দিকটা থেকে অনেকটাই আমরা পিছিয়ে আছি, অনেকেই পিছিয়ে আছি। এই দিকটা খুব বেশি আমাদের গুরুত্ব দিতে হবে। এবং বিশেষ করে আমি যাদেরকে গাইড করি পারমার্থিক জগতে, আমি সবাইকে একটা কথা বলি, যে সবার সঙ্গে প্রাণ খুলে চলার চেষ্টা করো, বন্ধু সুলভ চলার চেষ্টা করো, সবাইকে প্রাণ খুলে ভালোবাসার চেষ্টা করো, যেন তোমার অবর্তমান তাদের পীড়াদে কতটা ভালোবাসি তোমায় সেটা বুঝার চেষ্টা করে। আমার সঙ্গে যদি 100 ছেলে কোনো প্রোগ্রামে আসে, কেউ বলতে পারবে না যে 100 ছেলেটাকে আমি কাউকে কম ভালোবাসি, কাউকে বেশি ভালোবাসি। আমি চেষ্টা করি সবার প্রতি সম ভাব করার। এরপরেও দেহদারী জীব হিসেবে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, শুধরানোর চেষ্টা করছি, প্রতিটা সময়ে সময়ে নিজেকে শুধরানোর চেষ্টা করছি, এবং প্রতিটা ক্ষণে ক্ষণে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, নিজেও শিখছি। আমি আমার ব্যক্তিক জীবনের যে অভিজ্ঞতাগুলো আমি অর্জন করেছি, কেবলমাত্র সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তবে আই এম শিওর দ্যাট আমি সারা বাংলাদেশ ঘুরে সব জায়গায় গিয়েছি, যেখানে আমি প্রবচন করতে গিয়েছি, দেখা যাচ্ছে যে গৃহে আমি থাকার জন্য নির্ধারণ করেছি বা যে গৃহে আমাকে থাকতে দেওয়া হয়েছে, অন্যান্য আলোচক যারা যায় তারা আলোচনা করতে যায়, আলোচক কবে ফিরে আসলো কেউ সেটা খবর রাখে না। কিন্তু আমি যেখানে যাই কয়েকদিন থাকলে ওদের সঙ্গে আত্মীয়তার একটা সম্পর্ক হয়ে যায়। আসার সময় সবাই চোখের জলে ওরা আমাদেরকে গাড়িতে তুলে দেয়। এটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া। তুমি যাদের সঙ্গে চললে, কিন্তু তোমার অবর্তমান যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা জলই না ঝরাতে পারলো, তুমি যাদের সঙ্গে চললে তারা যদি তুমি চলে যাওয়ার পর তোমাকে একটুক্ষণ নাই ভাবলো, তাহলে তুমি তাদের সঙ্গে কি চললে, কি ভালোবাসা তাদেরকে দিলে? নিশ্চয়ই তোমার ভালোবাসা দিতে ত্রুটি রয়েছে। প্রাণ খুলে সবাইকে ভালোবাসো, ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে। এটা কি প্রতিদান। তবে প্রতিদানের আশা রেখে যেন আমরা ভালো না বাসি, যে আমি ভালোবাসছি কেন আমি পেলাম না। ভালোবাসলে প্রতিদান অবশ্যই পাবে, কিন্তু আমাদের প্রতিদানের আশা হৃদয় মাঝে করা যাবে না। তাই শত্রুতাও বিনাশ হয়ে যায় কেবলমাত্র ভালোবাসা দ্বারা। অবাই ভয় কি মোরা জয় করিব হেসে, গুলাগুলিতে নয় গভীর ভালোবেসে। সখ্যতার অশ্রু জলে, সখ্যতার অশ্রুতে শত্রু ও মিত্র হয়।
ভালোবাসার স্বভাব সর্বনেশে, ভালোবাসার স্বভাবটা খুবই সর্বনাশী স্বভাব। কি? ভুবন করে জয়, ভালোবেসে ভুবন করে জয়, ভালোবাসা ভুবনকে জয় করে নেয়। তো আজ দেখুন এখানে দ্রোণাচার্য এবং দ্রুপদ আমাদেরই সমাজের দুটি চরিত্র। এক বন্ধু রাজা হয়ে গিয়েছে, আরেক বন্ধুকে স্বীকার পর্যন্ত করছে না। একটা গাভীকে চেয়েছিল অশ্বত্থামা দুধ খাবে, সেই গাভীটা পর্যন্ত দেয়নি, একটা গাভীও পর্যন্ত দেয়নি। বলছে যদি তুমি ভিখারি হিসেবে এসে থাকো, দ্রুপদ রাজা বলছে, তাহলে আমি তোমাকে ভিক্ষা দিতে পারি, কিন্তু যদি বন্ধুত্বের দাবি নিয়ে গাভী চেয়ে থাকো তাহলে আমি তোমাকে সেটা দিতে পারি না। বন্ধুত্বকে অস্বীকার করলো। এখানে এই যে মহাভারতের দুটি চরিত্র, এই দুটি চরিত্র আমাদেরকে চমৎকার একটা শিক্ষা প্রদান করেছে। কি শিক্ষা দিয়েছে? এই দ্রুপদের চরিত্র এবং দ্রোণাচার্যের চরিত্র এবং তাদের বন্ধুত্ব আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এক বন্ধু যখন প্রতিষ্ঠিত হয়ে যায় আরেক বন্ধুকে তখন স্বীকার করে না। এটা তো আমাদের সমাজে হচ্ছে, কিন্তু সেই প্রকৃত বন্ধু যে সর্ব অবস্থাতেই তার বন্ধুকে ধরে রাখে, এটা আমরা ভগবান কৃষ্ণের লীলাতে দেখতে পাই। যে সুদামা এতটা গরিব ব্রাহ্মণ, ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা, কোথায় গুরুগৃহে একসঙ্গে পড়েছিলেন, কিন্তু দ্বারকার রাজা হয়ে যখন যজ্ঞ করছিলেন ভগবান, তখনও ভগবানের হৃদয় মাঝে সুদামার জন্য টান অনুভব হয়েছিল। নয়ন জলে ভেসেছিলেন, পাশে রুক্মিণী বসা ছিলেন, রুক্মিণী পাশে বসা। রুক্মিণী বলছেন, ওহে প্রাণনাথ, তুমি সর্বযজ্ঞের অধীশ্বর, তাহলে তোমার চোখে জল কেন? তুমি কেন ক্রন্দন করছো? তোমার তো কান্নার দিন আজ নয়, আজ তো তোমার আনন্দের দিন, তাহলে তুমি কেন ক্রন্দন করছো? উত্তরে ভগবান কৃষ্ণ বলছেন, অহে প্রিয়া, কেন জানি আজ আমার বৃন্দাবনের কথা মনে পড়ছে। সেই মধুমাকাশের বৃন্দাবনের সমস্ত সখাদের কথা আমার মনে পড়ছে, বিশেষ করে আমার সুদামার কথা মনে পড়ছে। আমি খুবই আনন্দ পেতাম যদি আজকের এই যজ্ঞে আমার সখা সুদামা, আমার ভক্ত সুদামা, সে যদি আসতো, আমার মতো খুশি আর কেউ হতো না। তাহলে চিন্তা করে দেখুন প্রকৃত বন্ধুত্ব কি। ভগবান কৃষ্ণ আমাদেরকে লীলা করে শিক্ষা দিলেন। আর মহাভারতে আমরা দ্রোণাচার্য এবং আমরা দ্রুপদ রাজার বন্ধুত্বকেও দেখতে পাই। সেই বন্ধুত্বটা স্বার্থপূর্ণ ছিল। আর ভগবান কৃষ্ণ এবং সুদামার বন্ধুত্ব দেখুন কতটা শিক্ষা আমাদেরকে প্রদান করে। দ্বারকার রাজা হয়েও সেই সুদামাকে মিস করছেন। তিনি বলছেন, আমি খুবই আনন্দ পেতাম আজকের এই যজ্ঞে যদি আমার সুদামা আসতো। কতটা সখ্য ভাব শিক্ষা দিয়েছেন ভগবান কৃষ্ণ। শুধু করেননি তা নয়, সেই সুদামা যখন এসেছিলেন, ভগবান কৃষ্ণ তাকে এতটা সম্মান প্রদর্শন করেছিলেন, সমস্ত দ্বারকাবাসী অবাক হয়ে গিয়েছিলেন। যেহেতু দ্বারকায় ভগবান কৃষ্ণের ঐশ্বর্য ভাব, আদুল গায়ে খালি গায়ে ভগবানকে কেউ দ্বারকাতে দেখেনি। কিন্তু সুদামা যখন এসেছিলেন, উত্তরীয়টা পর্যন্ত পড়েননি, দৌড়ে চলে এসেছিলেন অন্দরমহল থেকে আদুল গায়ে খালি গায়ে। এই মাধুর্যের ভাব দ্বারকাবাসী লক্ষ্য করেছিল সুদামা যেদিন গিয়েছিলেন গোবিন্দের মাঝে। দ্বারকার সমস্ত ভক্তরা কৃষ্ণকে প্রণাম দিতে পর্যন্ত ভয় পায়, কৃষ্ণকে প্রণাম দিতে ভয় পায়, চরণধুলি নিতে পর্যন্ত ভয় পায়, দূর থেকে প্রণাম নিবেদন করে। আজ এহেন রূপ দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। এতটা গরিব ব্রাহ্মণ সুদামা, কিন্তু ভগবান তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছিলেন। গুরু গৃহে বন্ধুত্ব হয়েছিল। সুদামা হয়তো ভেবেছিলেন, কৃষ্ণ এখন দ্বারকার রাজা, সে কি আমার মতো কাঙ্গালের বন্ধুত্বকে মনে রেখেছে, সখ্যতাকে মনে রেখেছে?
আমি যে তার কাছে যাব, সে কি আমায় চিনতে পারবে? সুদামার ঘরণী বসুন্ধরা, তাকে সরলাও বলা হতো। বসুন্ধরা বলছে, যাও না, যদি প্রকৃত বন্ধু হয়, মনের মিল হয়, শুধু রাজায় রাজায় যে বন্ধুত্ব হয় তা নয়, রাজায় প্রজাতেও বন্ধুত্ব হয়। তুমি অবশ্যই ফিরে যাও। যাব তো ঠিকই বসুন্ধরা, কতদিন আমি তাকে দেখিনি, কতদিন আমার সখাকে আমি দেখিনি, কিন্তু কি নিয়ে যাব? আমার কাছে তো কিছুই নেই, আমি যাব কি নিয়ে? আজ ভিক্ষায় যাও তুমি, ভিক্ষায় যা পাবে তাই নিয়ে তুমি তোমার প্রাণ বন্ধুকে দর্শন করতে যাবে। ভিক্ষা করতে বের হলেন সুদামা। সারাদিন ভিক্ষা করে কতগুলো ভাঙ্গা টন্ডুল পেলেন, খুদ পেলেন। বসুন্ধরা কিছুই পাইনি, কিছু খুদ পেয়েছি। বাহ, ভালোই তো, তুমি না বলেছিলে তোমার বন্ধু খুদের নাড়ু খেতে খুব ভালোবাসে? এই খুদ দ্বারাই আমি নাড়ু করে দেব, ওই নাড়ু নিয়েই তুমি তোমার প্রাণসখাকে দর্শন করতে যাবে। উত্তরীয়তে বেঁধে দিয়েছিলেন বসুন্ধরা পুতলিতে। কৃষ্ণ নাম করতে করতে সুদামা গিয়েছিলেন। সে অপূর্ব সুদামার চরিত্র। আমি সুদামার চরিত্র নেত্রকোনা জেলার কলমাকান্দা 7 দিন পাঠ করেছিলাম, কেবল সুদামার চরিত্র কথা। এত চমৎকার সুদামার চরিত্র কথা, এত প্রেম। শুধু প্রসঙ্গে এসেছে একটু বলছি, একটু স্পর্শ করছি যে দেখুন প্রকৃত বন্ধুত্বটা কি। আমরা যদি ভগবানের সঙ্গে বন্ধুত্ব করতে পারি, কৃষ্ণকে যারা সখ্য রূপে ভালোবাসে, কৃষ্ণকে যারা সখা রূপে ভালোবাসে, তাদেরকে কৃষ্ণ কি পুরস্কার প্রদান করেন? যজ্ঞে তো সবার প্রবেশের অধিকার নাই, দাঁড়িয়ে আছে, দ্বার রক্ষক আছে। সুদামা গিয়ে দ্বার রক্ষককে দাঁড়িয়ে অনুনয় করে বলছে, একটিবার দ্বার খুলে দাও, আমি ভেতরে যাব। কে তুমি? আমি এই যজ্ঞের অধীশ্বর দ্বারকার রাজা কৃষ্ণের বন্ধু। তুমি কৃষ্ণের বন্ধু? কি বলছো? আরে তুমি তো ভিখারি, আমাদের দ্বারকার মহারাজ যিনি সেই কৃষ্ণ, তোমার মতো ভিখারির বন্ধু হতে যাবে কেন? ভিক্ষাবৃত্তির ছাপ তোমার শরীরে, মলিন বসন, ছেঁড়া বসন, আর তুমি এসে বলছো কৃষ্ণের বন্ধু। বুঝেছি, একটু ভিক্ষা বেশি চাইতে এসেছ, ওই ভিক্ষার লোভে পরিচয় দিচ্ছ কৃষ্ণকে নিজের বন্ধু বলে। আমরাও তো দেখতে পাই এই সমাজে, উপরের লেভেলে যদি কেউ চাকরি করে, তার সঙ্গে ভালো সম্পর্ক না থাকলেও আমরা এসে তার পরিচয় দিই, আমি অমুকের আত্মীয়। কিন্তু সুদামা তো তা করেননি। সুদামা নিষ্কাম ভক্ত, ভগবানের কাছে জীবনে কিছুই চাননি, স্বার্থের সম্পর্কে জড়িত নয় সুদামা। কি বলছিস রে দাড়ি? হ্যাঁ, কি বলছিস দাড়ি? তুই তোদের রাজা মহারাজ কৃষ্ণ, সে কি শুধু রাজা মহারাজের সঙ্গে বন্ধুত্ব করে? আমার মতো ভিখারি বুঝি তার বন্ধু হতে পারে না? কি বলছিস দাড়ি তুই? আমার মতো ভিখারি কি তার বন্ধু হতে পারে না, সখা হতে পারে না? তাহলে তাকে দীনবন্ধু কেন বলে রে? বল না দাড়ি। সে যদি দিনের বন্ধু না হয়, সে যদি কাঙ্গালের বন্ধু না হয়, তাহলে তাকে কাঙ্গালের ঠাকুর কেন বলে? কেন তাকে কাঙ্গালের নাথ বলে? কেন তাকে করুণা সিন্ধু বলে? কি বলছিস রে দাড়ি? আমার মতো ভিখারি কি তার বন্ধু হতে পারে না? ওরে শুনেছি তোদের দ্বারকার অধীশ্বর কৃষ্ণ নাকি কিছু থাকতে কাউকে কৃপা করে না, ভালোবাসে না। পরিপূর্ণ কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের নাকি কৃপা পাওয়া যায় না।
একটি বার শুধু গিয়ে বল সুদামা এসেছে, দেখবি দেখবি দাড়ি, সে আমার নিকটে চলে আসবে। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের কৃষ্ণের সখা হবে তোমার মতো ভিখারি? হ্যাঁ, তোমার মতো ভিখারি আমাদের কৃষ্ণের সখা হবে? না, তা তো মেনে নিতে পারছি না। কি বলছো তুমি? আরে ভিক্ষা চাইতে এসেছ, আমি তোমাকে ভিক্ষা দিয়ে বিদায় করে দিচ্ছি, অযথা কেন পেঁচাল বাড়াচ্ছ? আমাকে ভিক্ষা দিবি না? কি ভিক্ষা দিবি আমাকে দাড়ি? কেন পাগলের মতো তুমি কথা বলছ? পাগল বলছিস দাড়ি? আমি আজও পাগল হতে পারিনি রে, আমি আজও কৃষ্ণ প্রেমের পাগল হতে পারিনি। তুই আমাকে ভিক্ষা দিতে চাচ্ছিস? কি ধন ভিক্ষা দিবি দাড়ি বল? যে ধন প্রাপ্তির জন্য রাজা মহারাজরা তাদের বিষয়ে সম্পত্তিকে ত্যাগ করে, কেবলমাত্র যে ধন প্রাপ্তির জন্য সবকিছুকে ত্যাগ করে চলে যায়, তুই কি আমাকে সেই পরম ধন দিতে পারবি? যে ধন প্রাপ্তির জন্য স্বামী স্ত্রীর অনুরাগ কমে যায়, তুই কি সেই ধন আমায় দিতে পারবি? আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গের প্রতি মোহ ভালোবাসা স্নেহ কিচ্ছুটি থাকে না যে যে ধন লাভ করার জন্য, সেই ধন কি আমায় দিতে পারবি? আমাকে কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা দিতে পারবি দাড়ি? বল না, পারবি কি না? দাড়ি সুদামার হৃদয়ের অনুরাগ পূর্ণ কথা উপলব্ধি করতে পারল না। আঘাত করেছিল দাড়ি সুদামাকে, বক্ষে আঘাত করেছিল। সুদামা ভুলুণ্ঠিত হয়ে পড়েছিলেন। সিংহাসন থেকে ভগবান কৃষ্ণ পাগলের মতো দৌড়ে চলে গিয়েছিলেন। কি করলি রে দাড়ি? হ্যাঁ, তুই কি করলি? হরে, আমার বক্ষে আঘাত করলে আমি সেটা সহ্য করতে পারি রে। হ্যাঁ, কিন্তু তুই আমার সুদামার বক্ষে আঘাত করেছিস, জানিস সুদামা আমার কে? হ্যাঁ দাড়ি, ও আমার প্রাণ হয় রে, ও আমার প্রাণ। আর প্রাণ ছাড়া কি দেহের কোনো মূল্য থাকতে পারে? আমি তোকে এক্ষুনি সুদর্শন চক্র দ্বারা আমি তোকে দ্বিখণ্ডিত করব। তুই আমার সুদামার বক্ষে আঘাত করলি। তুই জানিস সুদামা আমার কতটা প্রিয়, কতটা প্রাণীর সখা। সুদামা চরণ জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ গোবিন্দ আমার, তুমি দাড়িকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তাকে। দাড়ির মতো বান্ধব জগতে আর কেউ হতে পারে না। কি বলছিস তুই? দাড়ির মতো বন্ধু কেউ হতে পারে না। সুদামা, কি বলছো তুমি? দাড়ির মতো বন্ধু জগতের বুকে হতে পারে না? কিভাবে? আজ দাড়ি যদি আমায় আঘাত না করত, তাহলে তুমি কি সিংহাসন থেকে দৌড়ে চলে আসতে পারতে? আজ দাড়ি যদি আঘাত আমাকে না করত, এই জগতে জীব কি জানতো তুমি যে কাঙ্গালেরও সখা হতে পারো, কাঙ্গালের বন্ধু হতে পারো, আমার মতো ভিখারিকেও যে তুমি ভালোবাসতে পারো। আজ দাড়ি যদি আমায় দুঃখ না দিত, আঘাত না দিত, আমি কি তোমাকে কাছে পেতে পারতাম? তুমি তো সিংহাসন আলো করে বসেছিলে, ওই ভিতরে প্রবেশ করার তো আমার সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। সে আঘাত অনেক ভালো, যে আঘাতে তোমাকে কাছের করে পাওয়া যায়, যে আঘাতে তোমাকে
কাছির করে পাওয়া যায় সে আঘাত অনেক ভালো। আমি যেন জনমে জনমে এমন করে আঘাত পাই যে আঘাত পেয়ে তোমাকে আরো কাছির করে পেতে পারি, তোমাকে আরো ভালোবাসতে পারি। এমনি আঘাত তুমি আমাকে জনমে জনমে দিও। আজকে দাড়ির জন্য তোমাকে আমি পেয়েছি, তোমার আলিঙ্গন পেয়েছি, দাড়িকে তুমি ক্ষমা করে দাও, ওর মতো পরম বান্ধব হতে পারে না। আরো যে কত কথা রয়েছে। সুদামার চরিত্র কথা যদি কোনোদিন সুযোগ হয় অনলাইনে আমরা 7 দিন আলোচনা করব। চমৎকার একটা চরিত্র কথা, সুদামা চরিত্র কথা 7 দিন আলোচনা করার চেষ্টা করব যদি কোনোদিন সুযোগ হয়। একটু প্রসঙ্গে এসেছে, স্পর্শ করলাম। দেখুন এই জায়গাতেও বন্ধুত্ব, আর এখানেও মহাভারতে দুটি চরিত্র, দ্রোণাচার্য এবং দ্রুপদ রাজা, তাদেরও বন্ধুত্ব। স্বার্থের জন্য সেই দ্রুপদ রাজা দ্রোণাচার্যের বন্ধুত্বকে অস্বীকার করলেন। বলছেন বন্ধুত্বের অধিকার নিয়ে যদি এসে থাকো, একটা গাভী চাইছো আমার কাছে, তাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি রাজা, তোমার মতো ভিখারির কি করে আমি বন্ধু হতে পারি? আর যদি ভিখারি হয়ে এসে থাকো তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েকটা গ্রামও দান করতে পারি, সঙ্গে গাভীও দান করতে পারি। কিন্তু বন্ধুত্বের অধিকার নিয়ে যদি কোনো কিছু চাও তাহলে সেটা আমি তোমায় দিতে পারবো না। অপমান করেছিলেন দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে, আর সেই বন্ধুত্বের স্বীকার সবার সামনে না করে অপমান করার কারণে তারই প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোণাচার্য সুযোগ খুঁজতে শুরু করলেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবার চেষ্টায় রত ছিলেন। শিষ্য তৈরি করে দ্রুপদ রাজার রাজ্যকে আক্রমণ তিনি করবেন, তাকে রাজ্যচ্যুত করবেন। আর এই জন্যই পাণ্ডুপুত্রগণকে বেছে নিয়েছিলেন, অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধারী হওয়ার শিক্ষা প্রদান করেছিলেন। পরবর্তীতে রাজ্য আক্রমণ করে দ্রুপদের রাজসিংহাসনকে তিনি ছিনিয়ে এনেছিলেন অর্জুনের মাধ্যমে। আর এদিকে দ্রুপদ রাজা দ্রোণাচার্যের অপমান প্রতিশোধ পরায়ণে সুভাবে যাওয়ার জন্য নিজে সুযোগ খুঁজলেন যে তাকে হত্যা করতে হবে। দেখুন এতটা ঘনিষ্ঠ বন্ধু দ্রুপদ এবং দ্রোণাচার্যের মতো মহাভারতের চরিত্রে আমরা খুবই কম দেখতে পারি, অথচ আজ তারা একজন আরেকজনের এতটা শত্রু হয়ে গেলেন। এত বন্ধু থেকে এতটা শত্রু। তিনি যজ্ঞ করলেন পুত্র লাভ করবেন, এবং সেই যজ্ঞে জাজ এবং উপজাজ নামক দুজন ব্রাহ্মণের দ্বারা মন্ত্র উচ্চারণ করে দৃষ্টদ্যুম্ন নামে একটা পুত্র লাভ করলেন। এই পুত্র দ্বারা কি করবেন? দ্রোণাচার্যকে বধ করবেন। তো আমরা আজকের যে শ্লোকটিকে আলোচনা করছি, আমরা আলোচনা করেছিলাম দ্রুপদ পুত্রেণ। কি চমৎকার যে এই দ্রুপদ পুত্রেণ পদটি বলার উদ্দেশ্য হচ্ছে দুর্যোধন দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দেখুন আপনি যাকে শিক্ষা দিয়েছেন অস্ত্র শিক্ষা, সেই দ্রুপদের পুত্র এই দৃষ্টদ্যুম্ন, সেই দৃষ্টদ্যুম্নই কিন্তু আপনার মৃত্যুর কারণ। দৃষ্টদ্যুম্নকে জন্মই দেওয়া হয়েছে আপনাকে মারার জন্য, আর সেটা করেছে কে? আপনার প্রাক্তন বন্ধু দ্রুপদ রাজা। আর আপনি এতটাই সরল যে দ্রুপদ রাজা আপনার সঙ্গে বেঈমানি করলো, আপনার বন্ধুত্বকে স্বীকার করলো না, পুত্র উৎপাদন করলো আপনাকে মারার জন্য, আর আপনি সেই পুত্রকে অস্ত্র শিক্ষা দিলেন, যে অস্ত্র শিক্ষা লাভ করে আপনাকেই সে মারবে প্রতিজ্ঞা করেছে। আপনার মতো সরল আর কেউ হতে পারে না। আর দৃষ্টদ্যুম্ন এতটাই চতুর, সে আপনাকে মারার জন্য আপনার নিকট থেকে অস্ত্র শিক্ষা লাভ করেছে। তো আমরা এই জায়গায় দ্রুপদ পুত্রেণ এই পদটির ব্যাখ্যা করলাম। পদটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বধ করার উদ্দেশ্যে রাজা দ্রুপদ জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন, তাতে দৃষ্টদ্যুম্নের জন্ম হয়। সেই দ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি রূপে দণ্ডায়মান। দুর্যোধন এখানে দ্রুপদ পুত্রের স্থানে দৃষ্টদ্যুম্নও বলতে পারতেন। দেখুন দুর্যোধন কতটা চতুর, স্বার্থের জন্য কেমন করে ভাষা প্রয়োগ করছে। তিনি তো দৃষ্টদ্যুম্ন সরাসরি বলতে পারতেন, কিন্তু দ্রুপদ পুত্র, দ্রুপদের ছেলে দৃষ্টদ্যুম্ন, এই কথাটা কেন বললেন? কারণ এই কথাটা বলার অর্থ হচ্ছে দ্রোণাচার্যের সঙ্গে যেহেতু দ্রুপদ রাজার শত্রুতা ছিল, তাই শত্রুতাটাকে মনে করিয়ে দিল, আগুনের মাঝে ঘি ঢেলে দিয়েছে। একবার স্মরণ করে দেখুন, আপনাকে রাজসভাতে বন্ধুত্বের অধিকার নিয়ে গিয়েছিলেন,
স্বীকার করে নাই। হ্যাঁ, দুর্যোধন দ্রুপদ পুত্রেন এই শব্দটি প্রয়োগ করে পূর্ব শত্রুতা স্মরণ করিয়ে দিলেন। দুর্যোধন এখানে দ্রুপদ পুত্রেন শব্দটি প্রয়োগ করেছেন। উদ্দেশ্য এই যে এখন সেই শত্রু সংহার করার উপযুক্ত সময় এসেছে। পাণ্ডুপুত্রানাম, পাণ্ডুপুত্রানাম ভূরাম, পাণ্ডুপুত্রানাম ভূরাম, পাণ্ডুপুত্রানাম এতাম বুড়াম মহতিম চমুম পশ্য। তো দেখুন, দ্রুপদ পুত্র রচিত বুহে দণ্ডায়মান এই বিশাল সৈন্য সমূহকে দেখুন, অর্থাৎ যে পাণ্ডবগণ অতি স্নেহভাজন আপনার, সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে বিশেষভাবে আপনারই হত্যাকাঙ্ক্ষী দ্রুপদ পুত্রকে সেনাপতি রূপে নির্বাচন করে বুহ রচনা করার অধিকার পেয়েছে। যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত, যদি পাণ্ডবগণ আপনার সঠিক শিষ্য হতো, তাহলে আপনার শত্রুকে কি কখনো সেনাপতি করতে পারত? দুর্যোধন কেমন করে দ্রোণাচার্যের হৃদয়কে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাকে বধ করার জন্য যে পুত্রের জন্ম হয়েছে তাকেই সেনাপতি রূপে নির্বাচন করেছে পাণ্ডুপুত্রগণ, আর সেই পাণ্ডুপুত্রগণের মাঝে অর্জুন আপনার সবচেয়ে প্রিয় শিষ্য। এটা কি করে হয়? আপনি পাণ্ডুপুত্রগণকে এতটা ভালোবাসেন, এতটা স্নেহ করেন, অথচ তারাই আপনার শত্রুর ছেলেকে, যে আপনার মৃত্যুর কারণ, তাকে সেনাপতি রূপে বহাল রেখেছে। আপনাকে বধ করার জন্য উৎসুক, তাকে তাদের সেনাপতি দলে নির্বাচন করেছে। এতটা অধিকার তাকে কি করে দিল? সবটুকু জেনেও ওরা দৃষ্টদ্যুম্নকেই সেনাপতি পদে বসিয়েছে। আপনার প্রতি কতটুকু তাদের শ্রদ্ধা, এ কেমন শিষ্য ওরা, আপনি একটু বিচার করুন। কৌরব সেনার থেকে পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম, আমরা গতকাল আলোচনা করেছিলাম কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌণী সৈন্য, আর পাণ্ডবদের পক্ষে ছিল মাত্র 7 অক্ষৌণী সৈন্য। তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলেছেন। পাণ্ডব সৈন্য বিশাল বলার দুটি তাৎপর্য আছে। পাণ্ডব সৈন্য এমনভাবে ব্যূহ সজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে প্রতিবাদ হয়েছিল। পাণ্ডব সৈন্যে সকলেই এক মত অবলম্বী ছিল। এই ঐক্য থাকায় পাণ্ডবদের অল্প সংখ্যক সৈন্য শক্তি উৎসাহে অনেক বেশি বলে মনে হতো। এই কথাটি দ্বারা আমাদের কলিযুগে একটা শিক্ষা দিয়েছে যে আমাদের ঐক্যতার প্রয়োজন। হিন্দুদের মাঝে ঐক্যতা একেবারেই নাই। ঐক্যবদ্ধ যদি হওয়া যায়, কঠিন সমস্যারও সমাধান করা সম্ভব, কঠিন পরিস্থিতি সমাধান করা সম্ভব। এই জন্যই পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছেন যে যুদ্ধের সময় পাণ্ডব সেনা সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদের কম না মনে করেন, বরং বিশেষ শক্তি ও সাবধানতা সহকারে যেন তিনি যুদ্ধ করেন। পাণ্ডবদের যিনি সেনাপতি, তিনিও দ্রোণাচার্যেরই শিষ্য, কাজেই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয়। এতাম পশ্য বলার অর্থ এই যে পাণ্ডব সৈন্য যুদ্ধার্থে প্রস্তুত, সুতরাং আমরা এই সেনাদের হারিয়ে কিভাবে বিজয়ী হতে পারি সেই বিষয়ে আপনার অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তো ভক্তবৃন্দ, আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 3 নং শ্লোকটি আলোচনা করলাম। আমরা গতকাল দ্বিতীয় শ্লোকে আলোচনা করেছিলাম দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন উপনীত হয়েছিলেন, কিন্তু কি কথা বলেছিলেন আজ আমরা শ্রবণ করলাম। এবার আমরা আগামীকাল পরের শ্লোকগুলো থেকে আস্বাদন করব দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন আর কি কি কথা বলল। আমরা তো আজ তার কথা বলার প্রথম যে ভাগ, প্রথম ধাপটা আমরা অবগত হলাম। তো আমি বিশ্বাস করছি যে আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে এখন যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যুক্ত হয়ে শুনবেন, আমি এই শ্লোকটির প্রতিটা শব্দকে ভেঙে আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে 5 মিনিট আপনারা কমেন্ট করুন, 5 মিনিট কমেন্ট বক্স নিরীক্ষণ করে আলোচনা বিশ্রামের পথে যাব। আমরা আজ যে শ্লোকটি আস্বাদন করেছি, পশ্যয়তাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা, এই শ্লোকটিকে আমরা আলোচনা করেছি। প্রতিটা শব্দকে আমরা ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, এখানে পশ্যয়তাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো এখানে পশ্যয়তাম, পশ্য শব্দের অর্থ কি? দেখুন। এতাম, তো আমরা এতাম শব্দের অর্থটি জেনেছিলাম এই
পশ্যয়তাম পাণ্ডুপুত্রানাম, পাণ্ডুপুত্রানাম মানে পাণ্ডুপুত্রগণের। আচার্য, আচার্য বলতে হে আচার্য, দ্রোণাচার্যকে বোঝানো হয়েছে। মহতিম চমুম, মহতিম শব্দের অর্থ বিশাল, আর চমুম, চমুম সংস্কৃত শব্দ, চমুম শব্দের অর্থ হচ্ছে সেনা। ভুরাম, ভুরাম শব্দটির অর্থ হচ্ছে বুহ আকারে স্থাপিত। দ্রুপদ পুত্রেন অর্থাৎ দ্রুপদ রাজার পুত্র দৃষ্টদ্যুম্নকে বোঝানো হয়েছে। তব শিষ্যেন, এটা কার শিষ্য? দ্রোণাচার্যের শিষ্য। ধীমতা, ধীমতা শব্দের অর্থ কি? চতুর কিংবা বুদ্ধিমান। তো আমরা এই শ্লোকটি আজ জেনে নিলাম, একটু সুর দিয়ে বলছি। পশ্যয়তাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরাম দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন কর্তৃক বুহাকারে স্থাপিত পাণ্ডুপুত্রগণের এই বিশাল সেনাকে দর্শন করুন। বাকি কি কথা দুর্যোধন দ্রোণাচার্যকে বলেছেন আমরা আগামীকাল শ্রবণ করব। একটু কমেন্টের দিকে দেখছি কে কে আছেন আমাদের সঙ্গে। আছেন বিজয় মাহাতো হরিবল, অমৃত এসডি হরিবল, গোবিন্দ পূজানিয়া হরে কৃষ্ণ, লিটন দাস গুপ্ত আছেন আমাদের সঙ্গে হরিবল, বিষ্ণুপ্রিয়া দেবী আছেন, জয়নিতাই আছেন, সি আর দাস, রঞ্জন, জয়নিতাই, বিএন বিকাশ দাস, জয় রাধে শ্যাম আছেন, সুস্মিতা ভৌমিক, জয় রাধে, প্রভাত সাহা, বর্ষণ আছেন আমাদের সঙ্গে হরিবল, যুক্ত হয়েছেন সি আর দাস, রঞ্জন হরিবল, শুক্লা কুণ্ডু আছেন আমাদের সঙ্গে হরে কৃষ্ণ, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে লিটন দাস গুপ্ত হরিবল, বিজয় বিশ্বাস হরিবল, সুমনা দেবী জয় রাধে শ্যাম, রাজীব দেবনাথ হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণের অনুরাগী জয় গৌরাঙ্গ, সুসেনাচার্য জয় মহাপ্রভু, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সুমন দেবনাথ জয় গীতা, পান্না দাস হরিবল, রাজীব দেবনাথ হরিবল, এস কে মিন্টু সরকার জয় গীতা, রাহুল দাস যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আছেন আমাদের সঙ্গে টিটু দাস হরিবল, অমৃত এস ডি বলছেন দণ্ডবোধ প্রণাম, সবাইকে এই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। হ্যাঁ নিশ্চয়ই আমি সবার নিকটই অনুরোধ করছি আপনারা সর্বোচ্চ সংখ্যক এই লাইভটিকে শেয়ার করুন এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। রাজশ্রী সূত্রধর আছেন আমাদের সঙ্গে হরিবল, পান্না দাস হরে কৃষ্ণ, চাঁদপুর জেলা থেকে সুমন দেবনাথ আছেন আমাদের সঙ্গে হরে কৃষ্ণ, সুস্মিতা ভৌমিক হরিবল, বিএন বিকাশ দাস হরে কৃষ্ণ, পান্না দাস হরে কৃষ্ণ, মিঠুন দাস জয় শ্রীকৃষ্ণ, আমাদের সঙ্গে আছেন লিটন দাস গুপ্ত জয় রাধা মাধব, বিজয় মাহাতো হরিবল, নির্মল সূত্রধর আছেন আমাদের সঙ্গে হরিবল, রাকেশ সূত্রধর যুক্ত হয়েছেন বিজয় মাহাতো, প্রভু আপনি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলেন তাতে বুঝতে কোনো অসুবিধা হয় না হরিবল জয় হোক, মনিকা রায় হরিবল, রাধাকৃষ্ণ অনুরাগী বলছেন মনোমুগ্ধকর আলোচনা হরিবল, ববিতা রানী ধর ভোলা থেকে হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম, আপনাকেও দণ্ডবোধ প্রণাম, ডাক্তার হরিপদ দত্ত প্রভু অ্যাকসেন্ট এক্সপ্রেশন জানিয়েছেন, বাহ দণ্ডবোধ প্রণাম, পান্না দাস হরিবল, বিষ্ণুপ্রিয়া বলছেন প্রভু এত মধুর মধুর প্রসঙ্গ উল্লেখ করে গীতার মাহাত্ম্য বোঝান, এতে প্রেমে জড়িত হয়ে গীতা শ্রবণের সৌভাগ্য আগে হয়নি, দণ্ডবোধ প্রণাম, বাহ আপনাকেও দণ্ডবোধ প্রণাম। বিষ্ণুপ্রিয়া দেবী আপনি কি অফিসে আছেন এখন? ববিতা রানীদার হরে কৃষ্ণ, বিষ্ণুপ্রিয়া দেবী জয় হোক, পিডিএন শ্রাবণ আছেন আমাদের সঙ্গে, একটা ভজনের অনুরোধ করেছেন পিডিএন শ্রাবণ, এখানে অনেকেই হয়তো চিনেন, যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলি, প্রাণের সখা আমার, ঢাকা থেকে আসছেন ছবি তুলবেন এই জন্য, তো বাস্তবেই শুনছে উনি অনুষ্ঠানটি, আমার পাশেই বসা, একটা ভজনের অনুরোধ করেছেন, নিশ্চয়ই ভজন করা হবে। আগে খুবই নিয়মিত প্রোগ্রামে উনি ছিলেন, কিন্তু এখন কর্মব্যস্ততার কারণে সবসময় আসা সুযোগ হয় না, লাইভগুলো দেখেন তবে তেমন বেশি কমেন্ট করেন না, আজই হয়তো মনে হয় প্রথম কমেন্ট ওনার এতদিনের লাইভের মাঝে আজই হয়তো প্রথম কমেন্ট,
তো যাই হোক, অমৃত এসডি, জয় গুরু, হ্যাঁ জয় গুরু। আর পিডিএন শ্রাবণ প্রভুজির অবশ্যই অনুরোধ রাখা হবে। শঙ্কর দাস হরে কৃষ্ণ আছেন আমাদের সঙ্গে, জুয়েল শীল হরে কৃষ্ণ, বিকাশ পাল জয় রাধেশ্যাম, পঙ্কজ রাজ হরিবল আছেন আমাদের সঙ্গে, চন্দন দাস স্পর্শ জয় রাধেশ্যাম, টিটু দাস জয় নিতাই, রাজীব কুমার হরে কৃষ্ণ, বিএন বিকাশ দাস জয় রাধেশ্যাম আছেন, প্রকাশ মণ্ডল হরিবল, কৃষ্ণ রায় আছেন আমাদের সঙ্গে, এবং আছেন দিনার দাস হরে কৃষ্ণ। আরও অনেক ভক্তবৃন্দ যুক্ত হচ্ছেন বা পরবর্তীতেও যুক্ত হবেন। তো আমাদের যেহেতু এটা 1.5 ঘন্টার এপিসোড, 1 ঘন্টা 30 মিনিট সময়, ঘড়ির কাঁটা আমাদেরকে ধীরে ধীরে বিদায় জানাচ্ছে। আমরা 10টায় যুক্ত হয়েছিলাম, 10:20 বাজে, আর ভজনের পরপরই আলোচনা বিশ্রামের পথে যাব। আর যেহেতু সকাল 9টায় আসতে পারিনি, 10টায় এসেছি। প্রতিদিন অবশ্যই চেষ্টা করব। 8টায় আসার কথা, 9টায় আসা হয়েছে, 9টায় আসা হয়েছে, হ্যাঁ আচ্ছা। তো এর জন্য 9টা থেকে 10:30 পর্যন্ত। সুসেন আচার্য বলছেন, দাদাশ্রী আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হলাম, এভাবে অর্থসহ আলাদা আলাদাভাবে কেউ বলে না, তাই আপনাকে ধন্যবাদ। বাহ, জয় হোক সুসেন আচার্য প্রভুজি। সুমনা দেবী বলছেন জয় হোক, আপনারও জয় হোক, পবিত্র রায় হরিবল। তবে এখানে কিন্তু সকাল 8টাতেই প্রতিদিন এপিসোডটা হবে। আজ একটু দেরি হয়েছে, 9টার দিকে আসা হয়েছে। অবশ্যই 8টার দিকে আপনারা সবাই অপেক্ষা করেছিলেন। এখন পর্যন্ত যারা এই সকালের এপিসোডটির কথা জানেন না, অর্থাৎ গীতার উপর থেকে যে আলোচনাটা হয়, আপনারা অবশ্যই সবার মাঝে এই তত্ত্বটি জানিয়ে দেবেন, যে যারা এখনও সকালের এপিসোডটির কথা জানেন না, তারা যেন এই বিষয়টির উপর একটু গুরুত্ব প্রদান করেন এবং তারাও যেন যুক্ত হন এই অনুষ্ঠানটিতে। আমরা সবাই যদি এই সকালবেলা এই গীতার উপর আলোচনাটা শ্রবণ করে আমাদের নির্ধারিত যে কাজ আছে, কাজে আমরা যদি অংশগ্রহণ করি, আমাদের সারাটা দিন অবশ্যই ভালো যাবে। সবার প্রতি আমার আবারও অনুরোধ, আপনারা এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে এই সকাল 8 ঘটিকায় যে গীতার উপর আলোচনা করা হয় সেটা অবশ্যই অবগত করুন। মনে রাখতে হবে যে এটাও কিন্তু একটা প্রচার, আর মহাপ্রভু আচরণশীল এবং প্রচারশীল উভয় ভক্তকেই খুব খুব ভালোবাসেন। আমরা ভগবানের অসীম কৃপা লাভ করতে পারবো আমরা যদি এই লাইভটিকে শেয়ার করি, অন্যের মাঝে ছড়িয়ে দিই। আপনার একটি শেয়ারের কারণে অনেক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানটি সম্পর্কে জানতে পারবে কিংবা এই অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করতে পারবে। এই জন্য আপনারা অনুগ্রহ করে এই লাইভটিকে শেয়ার করুন, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। কি নামে ডাকবো তোমায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। রামচন্দ্র আছেন আমাদের সঙ্গে, রূপা সাহা আছেন, হরিবল। নান্টু চন্দ্রদাস হরে কৃষ্ণ আছেন। শুক্লাকুণ্ড প্রভু মেসেঞ্জারে নক করেছিলাম, আমার এক বন্ধু অ্যাড হতে চায়, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আমি মেসেঞ্জার ওর আইডি স্ক্রিনশট দিয়েছি। আচ্ছা, অবশ্যই আমি দেখে নেব, অবশ্যই দেখব। অমৃত এসডি আছেন আমাদের সঙ্গে, আছেন আমাদের সঙ্গে রাজীব মোদক হরিবল। শ্রীনিবাস আছেন আমাদের সঙ্গে, সুমনা দেবীও আছেন যে এস শুভ। একটা নির্দিষ্ট সময়ে আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, নির্দিষ্ট সময়ই তো আছে, সকাল 8 ঘটিকায়, কিন্তু আমাদের তো অনেক কাজে ব্যস্ত থাকতে হয় ভাই, যার কারণে একটু আপডেট হতেই পারে। এরপরেও যে আমি ব্যস্ততার মাঝে আসছি সেটা বলুন। বিষ্ণুপ্রিয়া দেবী, প্রভু যথাসময়ে আসতে না পারলেও যখন সময় পান আসবেন, আমরা লাইভ চলাকালীন আসতে না পারলেও পরে শ্রবণ করতে পারবো। হরি বল, জয় হোক। বিএন বিকাশ, আপনার কণ্ঠ এতই মধুর যে যেন নিজেকে হারিয়ে ফেলি, জানি না কতটুকু মধুর। আমরা যুক্ত থাকবো নিয়মিত। বাহ, সুসেন আচার্য, দণ্ডবোধ প্রণাম। পবিত্র রায়, আপনি যে কথাগুলো বলেন আপনি বোঝার মতো, আমি অফিসে থেকে শুনছি। জয় হোক। অমৃত এসডি বলছেন, আমি সবাইকে মেসেঞ্জারে জানিয়ে দেব। নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেবেন, আর আপনি অনেক শেয়ার করেন, আমি দেখেছি। এটা সত্যি একটা সবচেয়ে বড় পাওয়া।
খুবই আমি খুশি হয়েছি যে আপনি চমৎকারভাবে এই অনুষ্ঠানগুলোকে শেয়ার করেন। অতনু মণ্ডল আছেন আমাদের সঙ্গে, হরিবল। অতনু প্রভু বিএন বিকাশ বলছে হরিবল হরিবল। তো আমরা একটা ভজনে চলে যাচ্ছি, তারপর আলোচনা বিশ্রামের পথে যাব। আপনারাও সবাই আমার সঙ্গে অংশগ্রহণ করুন। আপনারাও সবাই অপ্রাকৃত কৃষ্ণকথা অমৃতে, ভজন অমৃতে যুক্ত থেকে নিজের ভাবনাকে আপনারা পবিত্রতার স্তরে নিয়ে চলুন। শঙ্কর মজুমদারের একটি কমেন্ট না পড়লেই নয়। তিনি বলছেন, দাদাজি আমরা খুব খুশি, কারণ গীতার আলোচনা তেমন একটা হয় না, আপনি কৃপা করেই আমাদের শ্রবণ করাচ্ছেন, আমরা খুব ধন্য। হরিবল, জয় হোক। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে। প্রশান্ত নন্দী সজল বলছেন, আমার 60-এর উপরে বয়স হয়ে গেছে, আমি এই রকম গীতার উপর এত আলোচনা ভেঙ্গে ভেঙ্গে শুনিনি, আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। জয় হোক প্রশান্ত নন্দী সজল প্রভুজি, দণ্ডবোধ প্রণাম। আশীর্বাদ করবেন এই জ্ঞানটা যেন গুরুদেবের কাছ থেকে যা প্রাপ্ত হয়েছি তা যেন ধরে রাখতে পারি। বিষ্ণুপ্রিয়া বলছেন, আমি আপনার প্রশংসা করার ভাষা খুঁজে পাই না। আমি এতটা প্রশংসার কি দাবিদার আমি মনে করি না। ভালোবাসেন খুব বেশি, এটাই সবচেয়ে বড় পাওয়া। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে। দেখুন কাকে ভজনা করার কথা বলা হয়েছে। ভজ হেরে মন, বজহুরে মন শ্রীনন্দের নন্দন। আমরা কাকে ভজনা করব? শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দের নন্দন কে গো? শ্রীনন্দের নন্দন কে? অভয় চরণারবিন্দরে, যার চরণে সমস্ত অভয় পাওয়া যায়। আপনারা জানান শ্রীনন্দের নন্দনকে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব দুর্লভ মানব জনম সৎসঙ্গে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়েই ভব সিন্ধুরে। বিষ্ণুপ্রিয়া জানালেন, শ্রীনন্দের নন্দন হচ্ছেন আমার প্রাণ গোবিন্দ। হরি বল। তো কি বলছেন গোবিন্দ দাসের এই ভজনটি? গোবিন্দ দাস বলছেন, বজহুরে মন শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দের নন্দন হচ্ছেন নন্দ মহারাজের নন্দন, অর্থাৎ ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ হচ্ছেন নন্দের নন্দন। এই নন্দের নন্দন কৃষ্ণের চরণে আমাদের শরণ নেয়ার কথা গোবিন্দ দাস বলছেন, এবং তার অভয় চরণে আমাদের আশ্রয় নিতে হবে। তো চলুন আমরা গাই। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে। ভজ হরে মন
শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে ভজ হরে মন ভজ 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 রে মন শ্রীনন্দন নন্দন ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম তর হয়েই ভব সিন্দুরে তরহ এই ভব সিন্দুরে ভজ রে মন শ্রীনন্দনন্দন ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়া তপ ভাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফল সে বিনু কৃপণ দুরজন বিপল সে বিনু কৃপণ ধুরজন বিফল সে বিনু কৃপণ দুরজন বিপল সে বিনু কৃপণ ধুরজন চপল শুকল বলাগিরে চপল শুকল বলাগিরে বজ হরে মন শ্রীনন্দনন্দন বজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে বজ হরে মন ভজ হরে ভজ হরে মন ভজ হরে মন শ্রীনন্দনন্দন ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে অভয় এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতীরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতীতে রে এ ধন যৌবন এ ধন এ ধন যৌবন পুত্র পরিজন বলছেন এই ধন যৌবন পুত্র পরিজন এগুলো কি আমাদের পরিতৃপ্তি দান করতে পারে? এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতীরে ধন যৌবন পুত্র
পরিজন ইতে কি আছে পরতীতে কমল দল জল জীবন টলমল কমল ধল জল জীবন ঠলমল কমল দল জল জীবন টলমল কমল ধল জল জীবন ঠলমল ভজ হরি পদ নীতিরে ভজ হরি পদ নীতিরে বজু হরে মন শ্রীনন্দনন্দন বজু হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে বজু হরে মন বজু হরে বজু হরে বজু হরে মন বজু হরে মন শ্রীনন্দনন্দন হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সাক্ষী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সাক্ষী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয় বিলাস রে গোবিন্দ দাসয় বিলাস রে ভজ হরে মনো ভজ হরে ভজ হরে মন ভজ হরে মন ভজ হরে মন শ্রীনন্দনন্দন হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে 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 শ্রীনন্দের নন্দন ভগবান শ্রী গোবিন্দের চরণ যেন আমরা সবাই ভজনা করতে পারি, বন্দনা করতে পারি। ভজনটি যার অনুরোধে গাওয়া হলো পিডিএন শ্রাবণ প্রভুজি এবং আমার সঙ্গে উনিও সুর মিলিয়েছেন এবং রিপন এসডি অর্ণব প্রভুজিও ছিলেন। উভয়েরই মঙ্গল হোক। আগামীকাল হবে ভজন। আজ আমরা আলোচনা বিশ্রামের পথে যাব। সেদিন স্টোরিতে একটা ছবি দেখে অনেকেই বলছিলেন পিডিএন শ্রাবণ প্রভুজি কে, অনেকেই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি পিডিএন শ্রাবণ প্রভুজি প্রাণের সখা, এবং উনি এসেছেন ঢাকা থেকে, একজন ভালো ফটোগ্রাফার। উনি 500 ছবি তুলবেন আমার 500 ছবি তোলার জন্য আসছেন। উনি বলছেন যে আমি ছবি কেন ফেসবুকে ছাড়ছি না, আমি বললাম ছবি নেই। তাই উনি ঢাকা থেকে আসলেন, সিটিএস মন্দিরে আসছেন, খুব ভালো ফটোগ্রাফি করেন এবং ওনার তোলা ছবি যখন ছাড়া হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন উনি কত ভালো ফটো তুলেন। এবং ম্যাক্সিমাম যে আমার ছবিগুলো ছাড়া হয় ওনারই তোলা। উনি এসেছেন, খুব চপল চঞ্চল একটা ছেলে। কাজেই আমরা গতকালকেও অনেক ছবি তুলেছি, খুব আনন্দ করেছি। আজকেও আমরা ছবি তুলবো, আগামীকাল আমরা ছবি তুলবো। কেউ যদি আপনারা ছবি উঠতে চান আমার সঙ্গে, তাহলে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পুষাইনগর সিটিএস মন্দিরে চলে আসুন, আমরা সবাই মিলে ছবি তুলব। আমরা খুব আনন্দ সহকারে গতকালকে ছবি তুলেছি
আজও আমরা ছবি তুলবো, আগামীকালও আমরা ছবি তুলবো, এরপরের দিন সকালবেলাও আমরা ছবি তুলবো। পরে উনি আবার চলে যাবে প্রোগ্রামে ঢাকাতে। তো যেহেতু উনি এসেছে, 1 মিনিট ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো যে ওনার কেমন লাগছে সিটিএস মন্দিরে এসে। আর অনেক দিন পরে উনি সাধুর সঙ্গে এসেছেন। এর আগে সবসময় উনি নিয়মিত ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন জয় হোক শ্রাবণ প্রভুর। হ্যাঁ, কক্সবাজারও গিয়েছেন। বিষ্ণুপ্রিয়া অবশ্যই জানে, আমি তাকে ছবি পাঠিয়েছিলাম। তাছাড়া প্রায় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আগে খুব নিয়মিত আমার সঙ্গে থাকতো এবং ছিল। বিশেষ কাজের জন্য ঢাকাতে ফটোগ্রাফিতে যখন যুক্ত হয়, এরপরে আর তেমন আসা হয় না। আমি যখন আলোচনায় সিলেট বিভাগের মাঝে তরুণ প্রজন্মের মাঝে সম্মাননা পেয়েছিলাম, তখন অনুষ্ঠানে এসেছিল। অনুষ্ঠানে এই শেষ আসা, আর এখন অনুষ্ঠান না, বিশেষ করে মন্দিরে রাধাষ্টমী উপলক্ষে এসেছে। বিষ্ণুপ্রিয়া বলছেন তাহলে আমরা অনেক ভালো ভালো পিকচার উঠতে পারবো। নিশ্চয়ই উঠতে পারবে বিষ্ণুপ্রিয়া দেবী। আমরা চলে যাচ্ছি শ্রাবণ প্রভুজির কাছে, উনি কিছু বলবেন আমাদেরকে। হরে কৃষ্ণ। আমি অনেক দিন পরে ওনার প্রায় 6 মাস পরে ওনার সাথে দেখা। এতদিন ছিলাম লকডাউনে আটকা সুনামগঞ্জেই। উনি হয়তো শ্রীমঙ্গলে ছিলেন বিভিন্ন প্রোগ্রামে, করোনার জন্য তেমন দেখা হয় নাই। আর আমিও একটু ব্যস্ত হয়ে পড়েছি। ঢাকা এখন আমার কর্মস্থল। ওই জায়গাতে কাজ করার পরে আর সময় হয় না আর কি, ফটোগ্রাফি করার পরে। আর উনি যা যা বলছেন সবই আসলে অনেকটাই বেশি, কারণ আমি এত ভালো ফটোগ্রাফার না, শিখতেছি এখন পর্যন্ত আর কি। সবার কাছে সবাই আশীর্বাদ করবেন আমার জন্য, যেন একদিন ভালো ফটোগ্রাফার হতে পারি। আর যদি আপনারা কেউ ছবি তুলতে চান, যদিও আমি ভালো ছবি তুলতে পারি না, তারপর রাধাষ্টমী উপলক্ষে আপনাদেরকে ভালো ছবি দেওয়ার চেষ্টা করবো আর কি। সবাই চলে আসেন সিটিএস মন্দিরে। হরে কৃষ্ণ। তো আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রাবণ প্রভুজিকে, উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। অমৃত এসডি বলছেন অবশ্যই প্রভু, আমি দেশে আসলে আপনার সাথে ছবি তুলব। এবং লিটন দাস গুপ্ত বলছেন হরিবল, শ্রাবণ প্রভুজির জয় হোক। সীতা দেবনাথ বলছেন শ্রাবণ প্রভুজির জয় হোক। ওনাকে আমরা আপনার সঙ্গে ছবিতে দেখেছি, খুব ভালো লেগেছে। জয় হোক ফটোগ্রাফারের, অনেক ভালো মানের আপনি ছবি তুলেন। প্রভুর সব ছবিগুলোই ভালো লাগে, আপনি তুলে দেন। আর অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। তো ভক্তবৃন্দ, রাধাষ্টমী বুধবার 26 আগস্ট, আপনারা সবাই অবগত আছেন। এর আগেও আমি পোস্ট করেছি। আজকের যে সকালবেলার যে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকের আঙ্গিকে যে আলোচনা, সেটা আমরা এখানেই সমাপ্ত করব। আর আপনারা সবাই আমাদের মন্দিরের পক্ষ থেকে নিমন্ত্রিত। রাত জাগরণ হবে, আমাদের ভক্তিস্বরূপ দামোদর মহারাজ উনি ভজন কীর্তনের মাধ্যমে রাত জাগরণ করবেন। আপনারা সবাই সিটিএস মন্দিরে আমন্ত্রিত, সবাই আসবেন আর রাত জাগরণে অংশগ্রহণ করবেন। আর কায় মনোবাক্যে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করার চেষ্টা করবেন, নির্জলা থাকার চেষ্টা করবেন। নির্জলা যদি নাও থাকতে পারেন, কেবলমাত্র শুধু জল খেয়ে, তাতেও যদি আপনারা না পারেন, কেবলমাত্র ফলমূল খেয়ে থাকার চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই আপনারা নির্জলা থাকার চেষ্টা করবেন। সবার জয় হোক, সবার মঙ্গল হোক। আজকের মতো এখানেই কৃষ্ণকথার আলাপন শ্রীমদ্ ভগবদ্গীতার আঙ্গিকে শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ,
ওম তৎসৎ যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। জয় অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রবণ জ্যোতি গোস্বামী কি জয়। জয় নিত্যলয় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী ছিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জয়। জয় জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। জয় অবধূত কুলচূড়ামণি ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। জয় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়। জয় বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বা জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। যে অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দের আপনা আপন গুরু মহারাজ কি জয়। যে অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম। কৃষ্ণময় শুভ সকাল।